नमस्कार बंधुरा, आज के आपनादेर संगे खूबई मजादार फुलकपिर पकोड़ा रेसिपि शेयर करब। खेते भीषण मजादार हय। एकबार अवश्यई बाड़ीते एइभाবে फुलकपिर पकोड़ा बानिये देखबेन, सबाई खेये आपनार प्रशंसा करबे। आसुन रेसिपिटी देखे नेওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলিকে খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, এই রকম ভাবেই কাটতে হবে। এবার ভালো করে ফুলকপিগুলিকে 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই এই জলটার মধ্যে হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিতে হবে, তাহলে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে পোকাগুলি বের হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর ফুলকপিগুলি ভালোভাবে ধুয়ে তুলে নিলাম। এবার একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুলকপির পরিমাণটা বুঝে হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার ভালো করে সবগুলি মশলা মেখে নেব। 1 টিস্পুন দিয়ে দিলাম রসুন বাটা। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আপনারা না চাইলে স্কিপ করে নিতে পারেন। এবার ভালো করে সবগুলি মশলা মেখে নিলাম। দেখুন মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ফুলকপির মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ময়দা। 1 টিস্পুন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ার মেখে নেব। যদি প্রয়োজন হয় তাহলে কর্নফ্লাওয়ার এবং ময়দা আরেকটু দিয়ে দিতে পারেন, যেন বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখুন মেখে নিলাম। এবার উপর থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো দেখুন মেখে নিয়েছি। এবার পকোড়াগুলি ভেজে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর অবশ্যই চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। এক এক করে সবগুলি পকোড়া দিয়ে দিচ্ছি। এবার 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে পকোড়াগুলি ভেজে নেব, তাহলে খুব ভালো করে ফুলকপিগুলিও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ফুলকপির পকোড়াগুলি উল্টিয়ে দিলাম। তারপর ওই পাশটা খুব ভালোভাবে ভেজে নেব। যখনই এই রকম কালার চলে আসবে তখন নামিয়ে নেব। শীতকালে যদি আপনারা এইভাবে ফুলকপির পকোড়া তৈরি করে সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে পরিবেশন করেন, তাহলে সন্ধ্যাবেলার চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।